সকালবেলা উঠে দেখি প্রচণ্ড রোদ, ঝলমলে আকাশ, বেশ পরিবেশটা ভালোই ছিল। তো সেই সময় আমি আমার সকালবেলার যে বাসি কাজ যা আছে সব কিছু সেরে নিচ্ছিলাম। উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এসব সেরে নিচ্ছিলাম আর কি। তো আজকে তো রবিবার, ছেলে মেয়ে স্কুল নেই। আর যদি স্কুল থাকতো তো মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতাম সকালবেলাটা। তো আজকে বেশি তাড়াহুড়ো ছিল না, অল্প একটু তাড়াহুড়োই ছিল। আস্তে আস্তে কাজগুলো করছিলাম। দেখতে দেখতে হঠাৎ দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশটা অন্ধকার কালো হয়ে এসছে আর কি, প্রচণ্ড বৃষ্টি। তো সেই বৃষ্টির সময় ঘরে বসে কী করবো, ছেলের মাস্টারমশাই এসেছিলো, ছেলেকে ও ঘরে পড়াচ্ছে আর এই ঘরে মেয়ে আর আমি জানলার পাশে বসে বাইরের বৃষ্টির ওয়েদারটা দেখছিলাম আর কি। তো মেয়ে ওইদিকে হাত বাড়িয়ে দিয়ে বৃষ্টির জলগুলো নাচছিল আর কি। তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো দেখো, আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে হবে মাটন রান্না করব আর কি। রবিবারের বেশিরভাগ দিনটাই কিন্তু চিকেন কিংবা মটন হয়, কিন্তু আজকে সকাল সকাল মটনটাই নিয়ে এসেছি আর কি। মটন নিয়ে এসেছি, তারপর মাছ নিয়ে এসছে আর হচ্ছে শাক, এই তিনটে আজকে রান্না করব। এর মধ্যে জানো গ্যাসটাও আবার শেষের দিকে আর কি, অল্প অল্প জ্বলছে, মনে হয় শেষ হয়ে যাবে। তোর বাবাকে বললাম ঠিক আছে গিয়ে গ্যাসটাও আগে নিয়ে আসো। বাবা গ্যাসের বইটা বের করে দিলাম, দেওয়ার পর ওকে পাঠিয়ে দিলাম সিলিন্ডারটা নিয়ে, আর এক্সট্রা সিলিন্ডার ছিল নিয়ে গ্যাসটা ভরাতে। ও কী করলো, ওখান থেকে ঘুরে ব্যাক করে আসলো। এই ফাঁকে আমি আমার বাড়ির কাজগুলো সারছিলাম। ব্যাক করে এসে বলছে আজকে রবিবার, অফিস বন্ধ, তুমি জানো না? সত্যি আমার রবিবার মনে ছিল, কিন্তু অফিস যে বন্ধ সেটা একদম খেয়াল ছিল না। তারপরে যেন কি ভাগ্যের কি খেলা, তারপর দেখি গ্যাস মাস্টারমশাই এসে চা করতে হবে, দুধ গরম করতে, ভাবলাম চাটা হয়ে যাবে। দুধ গরম করছিলাম, চা বসেছিলাম, চাটাও হয়ে গেলো, দুধটা হলো, তারপর দেখি না গ্যাসটা শেষ হচ্ছে না, ওরকম করেই জ্বলছে। তো ভাগ্যটা ভালো যে গ্যাসটা শেষ হয়নি, তো ওইভাবেই চলছে আর কি। মনে হচ্ছে গ্যাসটার পাইপটা কোথাও একটু জাম হয়েছে আর কি, ওই জন্যই গ্যাসটা এরকম করছিল। তারপরে আবার অফিসে ফোন করা হলো, যদি আবার শেষ হয়ে যায় ভাত রান্না বসিয়ে দিয়ে অফিসে তো বন্ধ, বললো যে পাশে যে ব্ল্যাকে যে পাওয়া যায়, যে দাদাটা আমাদের হয়তো গ্যাস দিয়ে যায়, সেই দাদাটাকে ফোন করা হলো, বাড়িতে গ্যাস দিয়ে গেলো। গ্যাস এদিকে সিলিন্ডারটা, নতুন সিলিন্ডারটাও আসলো, আর ওটাও কিন্তু চলছে, ওটাও কিন্তু এখনও শেষ হয়নি আর কি। তো ভালোই হলো, আগে ভাগে গ্যাসটা চলে আসলো বাড়িতে। এখন আর গ্যাস শেষ হওয়ার ভয় থাকবে না, যে কখন শেষ হয়ে যায় কখন শেষ হয়ে যায়, সেই ভয়টা থাকবে না। শেষ হলেও আরেকটা লাগিয়ে নিতে পারবো। তো দেখো, এই ফাঁকে আমি সব কাজ, ঘরের কাপড় চোপড় যা যাবতীয় ছিল সব কিছু গুছিয়ে নিচ্ছি আর কি। এগুলো কালকে ধোয়া হয়েছিল, গোছানো হয়নি, তো আজকে একটু গুছিয়ে রাখছি। বৃষ্টি কিন্তু ততক্ষণে সেরে গেছে। বৃষ্টি সেরে যাওয়ার পর কিন্তু আবার প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড গরম, 36 ডিগ্রি মনে হয় তাপমাত্রা পার করে দিয়েছে। সেই গরমের মধ্যে কী করবো, ঘরে বসে বসে কাপড়গুলো গোছাচ্ছি। গোছাতে তো হবেই, কারণ আজকে যদি না গোছাই কালকে আবার অনেক ভিড় হয়ে থাকবে কাপড়ের, তাই একটু কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো গ্যাস তো ঠিক আছে, এই মুহূর্তে আমি কী করলাম, মাছ যা যাবতীয় ছিল সব কিছু ধুয়ে একদম রেডি করে, মশলা সব কিছু একদম রেডি করে রাখলাম আর কি, রান্না বসাবো। কিন্তু ওই গ্যাসের সমস্যা তো রয়ে গেল। গ্যাস সিলিন্ডার তো ঘরে এসছে, কিন্তু ওভেনটাই ঠিকঠাক জ্বলছে না। এখন কী করবো, অল্প অল্প জ্বলছে, ওভাবেই আগত আমাকে রান্নাটা করতে হবে। এখন ঠিক করতে নিয়ে যাওয়া আসা অনেকটা দেরি হয়ে যাবে, তো ওভাবেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর কি। দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে যা যাবতীয় মশলাটা যা কিছু করা সব কিছু করে নিচ্ছিলাম। জানো তো, আমি আবার বাটনাতেই মশলাটা করি আর কি। দেখো, এখানে পেঁয়াজ, রসুন, আদা যা যাবতীয় ছিল সব কিছু রেডি করে রেখেছি। এর মধ্যে আমি কী করবো, মশলাটাও বাটনায় বেটে নেব। মাছটা ধুয়ে, মাছটার মধ্যে হলুদ লবণ মেখে রেখেছি, শাকটা ধুয়ে নিচ্ছি ঘরে, শাকটাও ভেজে নেব। এসব করতে করতে দেখো আমার মশলাটাও করা হয়ে গেছে। এখানে আদা, রসুন, লঙ্কা, জিরে সবটাই একসঙ্গে করা আছে আর কি।
তো আমি এখন মশলাগুলো দিয়ে মশলা তেল যা যাবতীয় ছিল সব পেঁয়াজ সব কিছু দিয়ে একদম ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, তারপরে মাংসটা রান্না করবো আর কি। এই ফাঁকে আমি ওইদিকে ভাত তারপর কি বলে মাছটা ভেজে নিচ্ছিলাম। কিন্তু জানো তো ওভেনটা ঠিকঠাক জ্বলছিল, খুব অল্প অল্প স্লো জ্বলছিল, সেভাবে কিন্তু আমার রান্না করতে অনেকটা টাইম লেগে যাচ্ছিল। দেখো মানে হিটের অভাবে মাছটা তেল দিয়েছি কেমন যেন ফেনা ফেনা হয়ে গেছে তেলটা, কারণ হিট হচ্ছিল না ঠিকঠাক মতো। কী করবো, কিছু করার নেই, এভাবেই করতে হবে। অনেকটা সময় পার হয়ে গেছে আর কি সকালে, কারণ ভাত খাওয়া হয়নি। তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমে যে দোকান থেকে পরোটা আর তরকারি আনা হয়েছিল, আবার সিঙ্গারা আনা হয়েছিল, ওগুলোই সকালবেলা খেয়েছি, ভাত খাওয়া হয়নি। তো দুপুরে রান্নাটা যদি এত দেরি হয়ে যায় তো অনেক সবার খিদে পেয়ে যাবে, তাই কিছু করার নেই, এভাবেই করতে হচ্ছে আর কি। তো দেখো আমি এখন মাংসটা বসিয়ে দেবো। এই ফাঁকে আবার আরেকটা ওভেনে শাকটাও বসিয়ে দিলাম, এদিকে এটা হতে হতে শাকটাও করে নিচ্ছি আর কি। মাছটা এদিকে ভাজছিলাম আর এদিকে শাকটাও করে নিচ্ছিলাম। এর মধ্যেও দেখো মাংসটাও বসিয়ে দিলাম। জানো তো পরে আবার কি হলো, মাংস রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। মাছটা তো ভাজাই রেখেছি, মাছটা আর কিছু করা হয়নি, শাক আর মাংস দিয়ে খাওয়া হলো। মাছটা না ভাজাই রেখে দিয়েছি আর কি, কারণ মাছটা করতে গেলে অনেকটা আরও টাইম লেগে যাবে, সেটা আর করিনি, রেখে দিয়েছি। তাকে আগামীকালকে হয়ে যাবে আর কি ওটা দিয়ে। তো সেটাই করলাম। এই দেখো মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে। একটু ঝোল দিয়ে দিলাম মাংসটাতে। এখন একটু জাল হলে গরম মশলাটা দিয়ে নামিয়ে রাখবো। তো আজকে দুপুরে হবে শাক আর মাংসের ঝোল, খাসির মাংসের ঝোল আর কি। তো মাছটা আজকে রান্না করলাম না, মাছটা আর খাওয়া হবে না, মাছটা আগামী দিনের জন্য রেখে দিলাম, আগামী দিনই খাবো, কারণ ওভেনটা খুব ডিস্টার্ব করছিল। তো এর মধ্যে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে কুচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার নাম রূপালী, রূপালী বা রূপা। আমার চ্যানেল হচ্ছে রূপম লাভস্টার। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি এই যে কলেপারে অঞ্চলে সব কিছু বাসন নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে। তো সব কিছু বাসন কলেপারে নিয়ে বসছি মাজতে, কারণ দেখো তো কেন তো খাসির মাংস রান্না করলে কীরকম তেল চিটচিটে হয় বাসন তো সবগুলো একদম মেজে টেজে পরিষ্কার করে নিয়ে ঘরে রাখবো। তারপরে আমি কী করবো, বাচ্চাদেরকে ওদের স্নান করা হয়ে গেছে, ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো, আমরাও একটু ঘুমিয়ে রেস্ট করবো আর কি। এর মধ্যে অনেক কথা বলে ফেললাম, অনেক কথার মধ্যে অনেক কথাই মিস হয়ে গেল, বলতে পারলাম না, তাই কথাগুলো আমার স্পিডে হয়ে যাচ্ছে। কষ্ট করে একটু বুঝে নিয়ে যাদের আমার এই ব্লগটা আজকে ভালো লেগেছে, যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট এবং একটা লাইক করে দিও, এবং আমার নতুন সদস্য হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো বাসন মাজার পর আমি কিন্তু ঘর উঠোনটাও ঝাঁট দিয়ে নিয়েছিলাম, কারণ পরে আবার ঘুমালে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে, তখন ঝাঁট দেওয়াটা হবে না, তাই আমি উঠোনগুলো ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। ঝাঁট দিয়ে তারপরে কিন্তু আমি রেস্ট করছিলাম বিছানায় গিয়ে, আর ওরা ঘরে শুয়ে মোবাইল দিচ্ছিলো, আর পরে আমি গিয়ে ঘুম পাড়াবো আর কি। আমি না গেলে তুমি ঘুমাবে না, তো টাটা।